মান সেই দিন তার ভাই কি বলবেন, এরে হতভাগা মানুষ, সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা, আমার কাছ থেকে তুই চলে যা। কিংবা ওই লোকটাই কথা বলে ওখান থেকে পালিয়ে যাবে নিজে। এরে আল্লাহর বান্দা, তুই আমার কাছে নেকি চাইছিস, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না, ভাই চিনার দিবে না। কানতে 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 আবার আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ বলবেন, বান্দা রে নেকি পালি রে বান্দা। আল্লাহ ভাইয়ের সাথে দেখা হয়েছিল কিন্তু ভাই নেকি দিল না। আল্লাহ বলবেন আর জোগাড় আছে, বলবেন আল্লাহ জি আছে, আমার দরদিনী মা আছে, মার কাছে আমি নেকি পেয়ে যাব। আল্লাহ বলবেন, বান্দারে মা তোকে নেকি দিবে, জি আল্লাহ আমার মা আমাকে নেকি দিবে। আল্লাহ বলবেন, যা তুই চলে যাও নেকি নিয়ে আয়। আবার খুঁজতে লাগবে কিয়ামতের মাঠে, মা কোথায় আছে, মা কোথায় আছে, খুঁজতে 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 মাকে পেয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, খুঁজতে খুঁজতে যখন মাকে পেয়ে যাবে, মাকে বলবে, মা গে দুনিয়াতে তুই আমার জন্য কত কষ্ট করেছিলি গে মা, আমি যখন পেটে ছিলাম তোর কত কষ্ট হয়েছিল গে মা। মা গে সারাদিন কাম কাজ করে বাড়ির লোকজনকে খাইয়ে পিন্দে গে মা, সন্ধ্যাবেলাতে যখন তোকে পেটে ভোগ লেগেছিল, থালাতে দুটা ভুজা নিয়ে ভাত নিয়ে তুই খেতে বসলি গে মা, ওরকম টাইমে ওরকম সময় আমি পা দিয়ে একটা হুড়া দিয়ে দিলাম, লাতের একটা গোটা দিয়ে দিলাম, তোর ব্যথা উঠে গেল। ব্যথার কারণে মা তুই বিছানে শুয়ে গেলি, আর তুই খেতে পারলি না। মা যখন আমি দুনিয়াতে আসি, এত তোর কষ্ট হয়েছে গে মা, একদিকে তোমার জীবন, একদিকে তোর মরণ। মা গে দুনিয়াতে আসার পর আমার জন্য তুই কত কষ্ট করেছিলে গে মা। মা গে আজকে তোর হতভাগা সন্তান এই কিয়ামতের দিন বিপদের মাঠে একটা নেকি কমে গেছে গে মা, একটা নেকি যদি পেলে, একটা নেকি যদি আমি পেয়ে নি গে মা, তাহলে আল্লাহর জান্নাতে আমি চলে যাব। আর নেকি যদি না পাই, আল্লাহর জাহান্নামে আমাকে পড়তে হবে। যখন মাকে এরকম কথা বলবেন, আল্লাহ বলছেন, বান্দারে তোর মা এ কথা বলে পালিয়ে যাবে। ওরে হতভাগা সন্তান, আমার কাছ থেকে তুই চলে যা চলে যা চলে যা চলে যা, আমার দুনিয়াতে বেটা বলে কেউ ছিল না। এই করে করে মুসলমান ভাই চিনার দিবে না, মা চিনার দিবে না, এবার চলে যাবে বেটার কাছে, বেটাও চিনার দিবে না, চলে যাবে খুঁজতে খুঁজতে বাবার কাছে, বাপও চিনার দিবে না, খুঁজতে খুঁজতে চলে যাবে বিবির কাছে, বিবিকে বলবে, বিবি রে তোর জন্য আমি হালাল হারাম কিচ্ছু বুঝিনি, কত ঠান্ডা শীত গরম কিচ্ছু বুঝিনি, কত কষ্ট করে আমি খেটে খেটে তোকে আমি কাপড় দিয়েছিল, কত করে কষ্ট করে খেটে তোকে খেলালছিল রে বিবি, আজকে কিয়ামতের মাঠে একটা আমার নেকি কমে গেছে, দয়া করে তুই আমাকে নেকিটা দিয়ে দে। আল্লাহ বলেন, বান্দারে তোর বিবিটা এই কথা বলে পালিয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, চলে যা চলে যা, আমার কাছ থেকে সরে যা, আমার দুনিয়াতে স্বামী বলে কেউ ছিল না। তাই বলছে মুসলমান, দুনিয়াতে বেঁচে থাকা কালে নেকি করে যান, দুনিয়াতে আল্লাহ জমি দিয়েছে দান করে যান, দুনিয়াতে নমাজ করে যান, রোজা করে যান, হজ করে যান, যাকাত করে যান। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দান করলেন না, নমাজ পড়লেন না, ভালো কাজ করলেন না, আপনি এটাই মনে করবেন আমার ছেলে বেঁচে আছে, আমার মেয়ে বেঁচে আছে, আমার বেটা বেটিরা বেঁচে আছে, এরা আমার মরে যাওয়া পর দান করবে, এটা আপনি চিন্তা ভাবনা করিয়েন না রে মুসলমান। হ্যাঁ হাদিস আছে, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে তার সঙ্গে সঙ্গে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, নবী বলেছেন তিনটা জিনিস এমন আছে, মানুষ কবরে চলে যাবে কিন্তু ওই তিনটা জিনিস কিন্তু বন্ধ হবে না, কবরে যেতে থাকবে, কবরে যেতে থাকবে। কি তিনটা জিনিস? এক নম্বরে রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান রেখে গেছেন রে মুসলমান। এই যে হিফজুল কোরআনে বাচ্চাকে পড়ালছেন, মাদ্রাসাতে বাচ্চাকে পড়ালছেন, ওই বাচ্চাটা বড় হয়ে যখন আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে শুয়ে আছেন, বাচ্চা কোরআন তেলাওয়াত করবে, বাচ্চা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ আমার মা বাপ কবরে শুয়ে আছে, মাটির ঘরে শুয়ে আছে, আল্লাহ জানি না কি আলাদা আছে, আমি তার সন্তান দোয়া করছি রব্বুল আলামিন, আল্লাহ আমার বাবার মার দ্বারাতে যদি জীবনে কোনো গুনাহ খাতা হয়ে থাকে, আল্লাহ দয়া করে তুমি তার গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, উম্মত রে, তোমার নেক সন্তান যদি তোমার জন্য এই দোয়াটা করে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে তোমার এই নেকিটাকে পৌঁছে দিবে। আজকে মসজিদের জালসা হয়েছে রে বন্ধু। 2 নম্বর রাসূল বলেছেন, মসজিদে তুমি দান করে দিয়েছো, 5,000 দিয়েছো, 10,000 দিয়েছো, 5 টাকা দিয়েছো, 10 টাকা দিয়েছো, যতদিন পর্যন্ত মসজিদে নামাজ পড়বে লোক, যতদিন পর্যন্ত
পর্যন্ত আল্লাহর ইবাদত বান্দাগি করবে। আপনি কবরে শুয়ে আছেন, লোকেরা নামাজ পড়বে, নামাজের নেকিটা আল্লাহ আপনাকে কবরে দিয়ে দিবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 1400 বছর আগে বলে দিয়েছেন, বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো, মসজিদ হয় কি হবে? সোজাসুজি জেনে রাখেন মুসলমান, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, যেখানে মুসলমান নাই ওখানে মসজিদ নাই। মুসলমান থাকতে গেলে মসজিদ থাকতে হবে, কারণ মুসলমানের ইবাদতখানা, মুসলমান আল্লাহকে রাজি করবে, মুসলমান আল্লাহকে ডাকবে। মুসলমান জীবনে পাপ করবে, গুনাহ করবে, রাতের বেলাতে গুনাহ করবে, দিনের বেলাতে গুনাহ করবে। গুনাহ করার পর এহসাস যখন তার হয়ে যাবে, কে আমাকে মাফ করবে, আমি কার কাছে মাফ চাইব? আল্লাহ বলেন বান্দারে, জীবনে গুনাহ করেছিস, পাপ করেছিস রে বান্দা, তুই 2 রাকাত নামাজ পড়, ওযু করে আমার মসজিদে যা, আর আমাকে ডাক, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দেব। বন্ধুরে আমার, তাই রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছেন যদি দুনিয়াতে তুমি একখানটা ইবাদতখানা বানাইতে পারো, দুনিয়াতে যদি আল্লাহর একখান ঘর বানাইতে পারো, যেই ঘরে আল্লাহর পূজা হবে, যেই ঘরে আল্লাহর বান্দেগি হবে, যেই ঘরে আল্লাহর ইবাদত হবে, ওই ঘরটাকে যদি তুমি বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে তুমি মসজিদ বানাবে, আল্লাহর ঘর বানাবে, তার বিনিময়ে তার বদলাতে আল্লাহ তোমার জন্য জান্নাতে একখান ঘর বানিয়ে দিবে, ঘর বানাবে। ভাই আমার, তো আজকে এই মজলিসে যে আমরা এসেছি, জালসা শুনবো, নেকি নিয়ে যাব, আর এইটা আমরা আশাতে নিয়ত করে এসেছি যে কিছু দান করব ভাই। তবে এই জান্নাতে ঘর বানার জন্য, এই মসজিদের জন্য, যেটা খোদাঘর খোদাখানা, এই মসজিদের জন্য আপনি 1 টাকা দিবেন তো 1 টাকা নিব আপনার কাছ থেকে, 10 টাকা নেবেন তো 10 টাকা নিব। কিন্তু তার আগে আমার একটা আবদার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদে 1 কাঠা জমিন দিতে পারবেন, কিংবা 1 কাঠা জমিনের দাম দিতে পারবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 25,000 টাকা একটা দিতে পারবেন।